আজকে কলকাতায় ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ হচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী ডাক দিয়েছেন, সেই ডাকেতে অনেকে সাড়া দিচ্ছেন এবং তাতে করে কলকাতার ওই মৌলালি পার্ক সার্কাস এইসব এলাকাতে একটা বিরাট যানজটও তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন দর্শক। এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে গেছে অনেক জায়গাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী ডাক দিয়েছেন ওয়াকফ বিলের বিরুদ্ধে, যেটা কেন্দ্রে পাস হয়েছে এবং নতুন আইনটা হয়েছে। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী কি জানেন যে আপনি যে এত চিৎকার করছেন ওয়াকফ বিল নিয়ে, যে সব জায়গা জমি নিয়ে নেবে কেন্দ্র, নিয়ে নেবে বিজেপি, হিন্দুরা সব দখল করে নেবেন, আপনি কি জানেন যে রিপোর্টটা জমা পড়েছে কেন্দ্রে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে রিপোর্টটা দিয়েছে ওয়াকফ প্রপার্টি মানে এই বাংলাতেই কে কোথায় কত দখল করে রেখেছেন, জবরদখল করে রেখেছেন, জানেন সেটা? এবং সেখানে আপনার দলের নেতা মন্ত্রীরা কে কতটা দখল করে রেখেছেন জানেন? সেগুলো জানলে কি এই প্রতিবাদ করতেন? আর যদি সত্যিই এই জবরদখল, নয় নিয়ে নেওয়া এইসবের বিরুদ্ধে যদি সত্যিই গর্জে ওঠাটা আপনার নীতির মধ্যে পড়ে থাকে, তাহলে তো আপনার দলের যেসব নেতা মন্ত্রী রয়েছেন তাদের বিরুদ্ধে তো আগে আপনাদের মিছিল করা উচিত ছিল। কোথায় সেই মিছিল? ফলে এই যে ডাকটা দিয়েছেন, মানুষকে সমস্যায় ফেলছেন, যানজট তৈরি করছেন অহেতুক, তো এটার মধ্যে আপনার কি সদিচ্ছা আছে? যদি সত্যিই ওয়াকফ প্রপার্টি জবরদখল হয়ে যাচ্ছে, কেউ নিয়ে নিতে পারেন, এটাকে মুসলিম সমাজের কল্যাণে ব্যবহার করা উচিত বলে যদি সত্যি মনে করে থাকেন, তাহলে আপনার কলিগ মন্ত্রী ফিরহাদ হাকিম, ববি হাকিম সহ আপনার দলের সাংসদ বা আরও আছেন অনেক এমএলএ, তাদের বিরুদ্ধে কেন গর্জে উঠছেন না? কেন্দ্রীয় রিপোর্ট দেখুন কি এসছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট জমা করেছে দেখুন, মিডিয়াতে সেই খবর প্রকাশ পেয়েছে, পারলে একটু পড়ে নেবেন। আনন্দবাজার অনলাইনেও এই রিপোর্ট রয়েছে, পারলে পড়ে নেবেন। বিস্তারিত একেবারে দেওয়া রয়েছে। এই রাজ্যে ওয়াকফ এস্টেট যেগুলো আছে, মানে প্রপার্টি যেগুলো আছে, সেগুলো কোথায় কোন নেতা মন্ত্রী এমএলএ কাউন্সিলর দখল করে রেখেছেন তার একটা রিপোর্ট। আমি এটুকু বিশ্বাস করি যে রিপোর্টে যেটুকু এসছে তার থেকে অনেক বেশি জবরদখল হয়ে পড়ে আছে। তো এতদিন জবরদখল কারা করেছেন? এই তো বলছিলেন যে কেন্দ্রে বিল এসছে, এখন সব হিন্দু লোকেরা যারা মুসলিম না তারা ঢুকে যাবেন কমিটিতে, তারা সব দেখভাল করবেন। তো এতদিন তো সেই সিস্টেম ছিল না, এ তো সবে পাস হয়েছে। এতদিন তো এই সিস্টেম ছিল না, তাহলে বর্তমান মানে যে সিস্টেম ছিল তার মধ্যে এত সব ওয়াকফ প্রপার্টি এদিক ওদিক হয়ে গেল কি করে? কোথায় আপনাদের সেই আওয়াজ? রিপোর্টটা দেখুন না, রিপোর্টটা দেখুন, লজ্জায় ফেলবে সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুঝতেই পারছি কেন করছেন, আপনার তো উদ্দেশ্য অন্য, আপনার তো কোনো সদিচ্ছা নেই, সেটা বুঝতে পারছি। থাকলে তো আগের নেতা মন্ত্রীরা আপনার দলে যারা রয়েছেন, যারা দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে আপনাদের গর্জনটা হতো, তাদের বিরুদ্ধে হতো। আমি জাস্ট খানিকটা পড়ে শোনাবো যে রিপোর্টটা এসছে কেন্দ্রীয় রিপোর্টকে বেস করে, যেটা আর কি তৈরি করা হয়েছে। দেখুন, রাজ্যে ওয়াকফ সম্পত্তির জবরদখল নিয়ে অমিত শাহের মন্ত্রকে বিশদ রিপোর্ট পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় আইবি। সেই রিপোর্টে অন্তত 4 তৃণমূল নেতা নেত্রীর নাম রয়েছে। রাজ্যের মন্ত্রী তথা
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ এক সাংসদ এবং কলকাতা পুরসভার এক কাউন্সিলরের নামও রিপোর্টে রয়েছে কিছুদিন আগে প্রয়াত এক বিধায়কের নামও রিপোর্টে রয়েছে। ওয়াকফ সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে জবরদখল করা এবং অবৈধ উপায়ে হস্তান্তর করার তালিকা। সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরুর আগেই ওই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর। যাদের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ গোয়েন্দা রিপোর্টে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুজন বর্তমান বোর্ডের সদস্য। প্রথমজন নাসির উদ্দিন আহমেদ, তিনি নদিয়ার কালীগঞ্জের বিধায়ক ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হয়েছেন। কৃষ্ণনগরে সাহিবুল্লাহ ওয়াকফ এস্টেটে 3000 বর্গফুটের ফ্ল্যাট তিনি জবরদখল করেছিলেন বলে রিপোর্টে লিখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওয়াকফ বোর্ডের অপর যে সদস্যের নাম রিপোর্টে গিয়েছে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। দেখুন দর্শক, 10/8 তালবাগান রোডের ওয়াকফের 22 কাঠা জমি তিনি কবজা করেছেন বলে গোয়েন্দা রিপোর্টে লেখা হয়েছে। এরপরেই এসেছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ এবং কলকাতা পুরসভার 64 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর শাম্মী জাহান বেগমের নাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো রিপোর্টে লেখা হয়েছে, মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহুরা বিবি ওয়াকফ এস্টেটের 35 বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিম 5 বিঘার বেশি জমি জবরদখল করেছেন বলে জানা গিয়েছে, যেখানে তিনি একটি মার্বেল পাথরের শোরুমও চালাচ্ছেন স্ত্রীর সঙ্গে যৌথভাবে। আর শাম্মী জাহান হাজরা রোডে টিপু সুলতান গোরস্থানে জমি জবরদখল করে রেখেছেন বলে লেখা হয়েছে। তবে কতটা জমি তিনি জবরদখল করেছেন বা সেই জমিকে কোন কাজে লাগাচ্ছেন রিপোর্টে তা উল্লেখ হয়নি। মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ অবশ্য তার বিরুদ্ধে পাঠানো পুরো রিপোর্টটিকেই নস্যাৎ করেছেন। আনন্দবাজার.com-কে মেয়র বলেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এবার যেটা করে থাকেন ভিত্তিহীন অভিযোগ, এসব মানবেন না। তো আরও সব অনেকের সব নাম দর্শক আমি দেখতে পাচ্ছি এখানে উল্লেখ রয়েছে, ডিটেলস কোথায় কি কনস্ট্রাকশন হচ্ছিল, কোথায় সেটাকে থামানো হয়েছিল, এইসব বলে টলেও আরও সব রিপোর্ট আমি দেখতে পাচ্ছি রিপোর্ট আকারে উল্লেখ রয়েছে, যেটা একেবারে জমা করা হয়েছে কেন্দ্রে, সেটাই কিন্তু বলা হচ্ছে। এই হচ্ছে দর্শক রাজ্যের অবস্থা। তাই তো প্রশ্ন, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা এই যে এত ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, একেবারে রাস্তাতে নেমে রাস্তা যানজট ইত্যাদি করে বিরাট দেখাচ্ছেন, দরদ দেখাচ্ছেন, তো তারা কি এবার যাবেন ওই ফিরহাদ হাকিমের যে জায়গাটা যেখানে স্ত্রীর সঙ্গে একসঙ্গে মার্বেলের শোরুম চালাচ্ছেন, প্রায় 5 বিঘা জমি, বুঝতে পারছেন কত তার মূল্য হতে পারে, তো যাবেন ওখানে? নাদিমুল হকের ফ্ল্যাটের ব্যাপারটা খোঁজ নেবেন, আরও যে এমএলএ প্রয়াত হয়েছেন তার কত জায়গা জবরদখল, এবং আরও টোটালটা তো আমি দর্শক আপনাদেরকে পরে দেখাবো, পুরো রিপোর্টটা পরে দেখাবো। এখানে বাংলা করে যেহেতু লেখা রয়েছে, আনন্দবাজার অনলাইন এই রিপোর্ট প্রকাশ করেছে, তো সেখানে আপনাদেরকে দেখালাম জাস্ট নমুনা হিসেবে যে এত কথা, এত ক্ষোভ বিক্ষোভ, এবার বুঝতে পারছেন কেন এই সব লোকেরা। এখন সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করেছেন সেটাও আবার খতিয়ে দেখতে হবে। তাদের তো সব সংস্থা আছে, সেটাই বা কি, মানে এখানে যেটা দেখতে পাচ্ছি দর্শক, এখানে শুধু না, মানে যারাই এই মুভমেন্ট করছেন বিভিন্ন জায়গাতে তাদের ক্ষেত্রেই শুনতে পাচ্ছি, এমনকি মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি তার বিরুদ্ধেও সব অভিযোগ এসছে। মানে যারা মুখর হচ্ছেন তারাই সব ওয়াকফ সম্পত্তি জবরদখল করে নিয়ে বসে আছেন বলে অভিযোগ সামনে এসছে। তারাই বেশি চেঁচাচ্ছেন এবং তারাই লোকজনদেরকে নামাচ্ছেন। আর সাধারণ মুসলিম তারা ভাবছেন, খুব বিরাট কাজ হচ্ছে। যারা দেখবেন ওয়াকফ প্রপার্টি নিয়ে এইসব মুভমেন্ট করছেন, লিড করছেন না, তাদের দেখবেন 90% আমি বলবো, মানে যারা লিড করছেন তাদের 90% দেখবেন তারাই ওয়াকফ প্রপার্টি জবরদখল করে নিয়ে বসে আছেন। সেই জন্যে মানুষকে তারা খেপিয়ে দিয়ে অ্যাকচুয়ালি নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। তারাই অ্যাকচুয়ালি জমিটাকে হরপ করে নিয়ে তারা বসে রয়েছেন। খোঁজ নেবেন দর্শক, আর যে তৃণমূল কংগ্রেস এত বড় কথা বলছে, এই তো রিপোর্ট সামনে এসছে, এখন হয়তো তারা অস্বীকার করছেন, তবে আমরা চাইবো যেহেতু রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রে, দেখুন কেন্দ্রীয় হোম মিনিস্টার অনেক আগেই বলেছেন যে ওয়াকফ প্রপার্টি জবরদখল করে রাখা হয়েছে, কোথাও স্বল্প মূল্যে ভাড়া দিয়ে সেটাকে মানে নিজেদের মতো করে ইউজ করা হচ্ছে, যারা দায়িত্বে তারাই ভোগ করছেন বলেছেন এটা। তো চাইবো যেহেতু এটা রিপোর্ট আকারে জমা পড়েছে কেন্দ্রে, যেন এইসব বিষয়ে তদন্ত হয়। অলরেডি ববি হাকিম বলেছেন, মনে হচ্ছে এবার আমাকে হেনস্থা করবে, এরকম হেনস্থা তো ওরা করে থাকে, সেটা একটা জাস্ট যুক্তি আর কি খাড়া করা,
সাফাই দেওয়ার জন্য। কিন্তু না, আপনি যদি ওই শোরুম করে থাকেন 5 বিঘা জমি নিয়ে, 5 বিঘা জমির মূল্যটা কম, আর এখন প্রতিবাদ করছেন, ওয়াকফ বিলের মানে বিরোধিতা করছেন। ওয়াকফ বিলে কী বলা হয়েছে? কারো জমি নিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, জমিতে অন্য কিছু করার কথা বলা হয়েছে যেমন সিস্টেম তেমনই থাকবে, ওয়াকফ প্রপার্টি যে জন্য ওয়াকফ করে যাওয়া সেই মতোই কাজ হবে। কিন্তু এই যে মিসইউজ করা হচ্ছে, লুট হয়ে যাচ্ছে, জবরদখল হয়ে যাচ্ছে, সেগুলোকে আটকাবো, নর্মাল আইনে আনবো। ওই আমরা নিজেরাই বিচার করব, নিজেরাই মোতোয়াল্লি, নিজেদের ট্রাইব্যুনাল থাকবে, নিজেরাই নিজেদের মতো করে হস্তান্তর করে দেবো, এই সব চলবে না। এটা একটা বেশ মানে আমি তো বলবো ওয়াকফ বোর্ড যেটা আছে আমাদের বাংলাতে, এটা এই গন্ধ আমি আগে থেকেই পাচ্ছিলাম, ভীষণ করাপ্টেড বোর্ড। যারা আছেন না ভীষণ করাপ্টেড, যাচ্ছে তাই কাণ্ড সব ঘটানো হয়েছে। তো এখন তো তার প্রমাণ মিলছে, এখন রিপোর্ট এসছে, কেন্দ্রীয় সংস্থা রিপোর্ট করেছে, আরও রিপোর্ট আকারে আরও করা যেতে পারে, কারণ প্রচুর সম্পত্তি বেদখল হয়ে গেছে। এই সরকারের আমলে অনেক বেশি বেদখল হয়েছে, ফলে এই সরকার এখন চিৎকার করছে, আর এদিকে সব দখল করে যারা বসে রয়েছেন তাদেরকে সরাবেন না, এখন চিৎকার নামানো। ফলে দর্শক যারাই দেখবেন সামনে থেকে লিড করছেন, তাদের ম্যাক্সিমাম যারা একটু নেতৃত্বস্থানীয় ওয়াকফ নিয়ে খুব মুভমেন্ট করেছেন বা এইসব, বিশেষ করে এই সময়ে এত চেঁচাচ্ছেন যে কেন অন্য সরকারের পুরোপুরি আন্ডারে চলে আসবে। সরকারের আন্ডারে মানে কি হয়েছে? সরকার মনিটর করবে পুরোপুরি, আর তো কিছু না। পার্লামেন্টে দাঁড়িয়ে তো বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী যে আমরা কিছুই করব না, যে জন্য ওয়াকফ সেই জন্যই ব্যবহার করা হবে। কিন্তু গোটা দেশে বলা হচ্ছে এত ওয়াকফ প্রপার্টি, আর তার ইনকাম কত? মাত্র 126 কোটি। 126 কোটি এত সম্পত্তির নিরিখে একেবারে সামান্য মানে পয়েন্ট দিক দিয়ে বললে হয়, মানে ওই সম্পত্তি ব্যবহার করলে, ঠিকমতো করে ব্যবহার করলে যে টাকা হতে পারে, সেই টাকা থেকে 126 কোটি, যেটা গোটা দেশ জুড়ে একদম পয়েন্ট মধ্যে পড়ে, সব লুট হয়ে যাচ্ছে। সামান্য টাকা, জানেন 10 টাকা 12 টাকা ভাড়া, 10 টাকা 12 টাকা ভাড়া, জানেন সেটাতে 5 তারা হোটেল হচ্ছে, কত কি সব হচ্ছে। এই তো হয়েছে। তো এগুলোকে তো উদ্ধার করতে হবে। তো যখন প্রপার্টি আছে নথিভুক্ত করো কোথায় কি প্রপার্টি আছে, এবার আমরা উদ্ধার করব। ভালো উদ্যোগ নিয়েছে কেন্দ্র, কিন্তু সেটাকে বিরোধিতা করতে হবে। আসলে এই যে বিরোধিতা, এটা কিসের বিরোধিতা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজেপির বিরোধিতা। ওয়াকফ প্রপার্টির ব্যাপার স্যাপার না, ওই বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, কিছু লোককে নামিয়ে দেওয়া হচ্ছে, আর তারাও ধেই করে নেমে পড়ছেন। তারা খোঁজ নিচ্ছেন না, যারা নামাচ্ছেন তারাই জবরদখল করে নিয়ে বসে আছেন ওয়াকফ প্রপার্টি। এই খোঁজ নেই, এই বোধটাই তো নেই। এইসব বোধ আসতে গেলে তো পড়াশোনা করতে হবে, সাধারণ জ্ঞান থাকতে তো হবে, সাধারণ শিক্ষা তো নেই। এসব তো একমুখী শিক্ষা আর বিজেপি বিরোধিতা, ব্যাস এটাই। কিন্তু তাদেরকে যে কীভাবে টুপি পড়ানো হচ্ছে এখানকার শাসক দলের তরফ থেকে বিশেষ করে, সেটা তারা বুঝছেন না। তো যান না ববি হাকিমকে যান, প্রশ্ন করুন, আপনি কেন এত জায়গা জমি দখল করে নিয়েছেন, কি আপনার রেকর্ড রয়েছে দেখান তো। আর ওখানকার যে ওয়াকফ প্রপার্টি আগে ছিল, সেটা রেকর্ড যেটা ছিল আগের, সেটাকে মিলিয়ে দেখুন কে কত দখল করে নিয়ে বসে আছেন। এই তো সবে খাপ খুলছে। আমার মনে হয় কেন্দ্র যদি এগুলো সিরিয়াসলি নেয় তদন্ত করার ক্ষেত্রে, আমার মনে হয় এটাও একটা বড় স্ক্যাম হিসেবে ধরা পড়বে, এবং তার মধ্যে এই বাংলা হয়তো শীর্ষে থাকবে এই স্ক্যামের দিক দিয়ে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।